নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একবার মনে হয়েছিল যে ভিডিওটা করব না। মানে ব্লগ বানাইতে ইচ্ছা করছিল না। তারপর আবার বানালাম। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কোনো কাজ করব না। কি, কি রান্না করে খেলাম এইটাই হচ্ছে আজকে ভিডিওতে থাকবে। তো সকালবেলা রান্না করেছিলাম রুটি আর তার সাথে হচ্ছে ভাজি। পেঁপে আর মসুর ডাল দিয়ে একটা তরকারি রান্না করছি। আরেকদিন আমি আর আমার বর বলছিলাম যে অনেকদিন হলো রসমালাই খাই না। যদিও বা আমার সুগার আছে, এটা খাওয়াটা ঠিক না। কিন্তু মাঝে, মাঝে তো খেতে ইচ্ছা করে, তাই না বলেন? বলছিলাম আর দেখি আজকে উনি সকালবেলা নিয়ে আসছে। আমার অবশ্য খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার বরের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। এটা হচ্ছে রসমালাই। এটা মিল্কবিটা মনে হয় না কি কোন ব্র্যান্ডের যে ঠিক খেয়াল নেই। যাই হোক, এটা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, তবে আমরা এটাই খাই। আমাদের কাছে তো খুব ভাল লাগে, এত মজা খাইতে। আর এদিকে হচ্ছে কলা দিলাম, তো সাথে রসমালাই, রুটি আর হচ্ছে পেঁপের তরকারি। আজকে সকালের খাবারটা এত ভালো ছিল, সত্যি বলতে অনেক ভাল লাগছে আমার নিজের কাছেও। গতকাল সারা আমাকে অনেকবার বলছিল মাংস রান্না করার জন্য, তাই আজকে মাংস রান্না করতেছি। মাংস অল্প একটুই আছে, আনতে হবে। এর জন্য যেটুকু আছে ওইটুকুই রান্না করব আজকে। তো সবসময় তো ফার্মের মুরগিটাই করি, আজকেও সেটাই করব। এটাই করা হয় কেন, বাচ্চাদের খাইতে সুবিধা হয়। আর শক্ত মুরগি হলে ওরা খেতে পারে না। তো আলু দিয়ে হচ্ছে মাংসটা রান্না করব, আর এদিকে হচ্ছে পটল ভাজা করব, আর হচ্ছে শাপলা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব মাছের মাথা দিয়ে। শাপলা হয়তো অনেকেই আপনারা খান না, তবে এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা। তবে এটা হচ্ছে শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায়। বলতে পারেন যে বর্ষাকালের সবজি আরকি। শাপলা মাছ দিয়েও খাওয়া যায়, আবার নিরামিষ রান্না করেও খাওয়া যায়। সবভাবেই খাওয়া যায়। তবে সবজিটা আসলে অনেক ভালো, যদি আপনি সিস্টেম মতো খেতে পারেন আরকি। তো এখানে পটল ভাজা বসিয়ে দিলাম। ওইদিকে হচ্ছে মাংসটা ধোয়া হয়ে গেছে। আর ফ্রিজে যে মসলা করা থাকে সবসময় সেটা নেই। এবারে মাংসটা রান্না করার সময় মসলাটা করে নিতে হবে। সবজি কাটার মধ্যে সবথেকে বিরক্তকর যে কাজটা, সেটা আমার কাছে মনে হয় কাঁচামরিচ কাটা। এর জন্য আজকে কাঁচামরিচ সব বেটে রান্না করব। মানে যতগুলো তরকারি রান্না করব সব কিছুর জন্য বাটবো। কারণ বারে, বারে কাটতে একদম ভাল লাগে না। এইদিকে দেখেন শাপলা কেটে ধুয়ে রাখছি। মাংসের জন্য আলু, পেঁয়াজ, রসুন কুচি করে রাখছি, মশলা বাটবো। আজকে মশলা বাটা নেই। আজকে পাটাতে বেটে রান্না করব। মাঝে, মাঝে দেখা যায় পাটাতে বাটলে রান্না ভালো হয়। মাঝে, মাঝে আবার কোনো ডিফারেন্সই হয় না। দেখা যাক কি হয়। আগে তো জানতাম যে পাটাতে মশলা বেটে রান্না করলে নাকি রান্না ভালো হয়। তবে একটা সমস্যায় আজকে পড়েছিলাম, সেটা হচ্ছে যে রান্না করার মাঝখানটায় যে দেখলাম চুলার তাপ এত পরিমাণে কমে গেছে, আমি মাংসটা ঠিকমতো কষাতে পারিনি। আশা করছি আজকের মাংসটা খেতে ভালো হবে না। দেখা যাক কি হয়। এরপর রান্না করব হচ্ছে শাপলার তরকারি মাছের মাথা দিয়ে। এখানে মাছের মাথা হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে ১ম এ হচ্ছে ভাজি করব। তারপর হচ্ছে শাপলা দেব। তো শাপলা রান্নার রেসিপি একেকজন একেকভাবে করে। আমি এভাবেই করি। আজকে আমি পেঁয়াজ কুচি দিয়ে মাছের মাথা দিয়ে আরকি চচ্চড়ি রান্না করব। পেঁয়াজ দিয়ে শাপলা দিয়ে চচ্চড়ি খেতে খুব ভাল লাগে। এরপর হচ্ছে সর্ষে বাটা দিয়ে খাওয়া যায়। তবে আমার কাছে মলা মাছ দিয়ে এরকম পেঁয়াজ দিয়ে ভালো লাগে, অথবা মাছের মাথা দিয়ে এরকম পেঁয়াজ দিয়ে হালকা, হালকা ঝোল করে খেতে খুবই ভালো লাগে। অনেকে আবার ঝোলের মতো করে আরকি শাপলা দিয়ে রান্না করে। মানে যেকোনো ধরনের সবজি দিয়ে যেরকম মাছ দিয়ে ঝোল রান্না করে, সেভাবে শাপলা দিয়েও ঝোল রান্না করে খায়। তো আমার শাপলা চচ্চড়ি হয়ে গেছে। শর্টকাট এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা খেতে এত মজা, আপনারা যদি না খান তাহলে বিশ্বাস করবেন না। তো দেখে হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে। এটা আপনারা চাইলে ছোট মাছ দিয়ে করতে পারেন। আমার মতো মাছের মাথা দিয়ে করতে পারেন। যেহেতু আমার কাছে এখন বর্তমানে ছোট মাছ আছে ফ্রিজে, কিন্তু কাটতে হবে, কাটা নাই। তো মাছের মাথা ছিল, তাই ভাবলাম মাছের মাথা দিয়েই রান্না করি। তো
এখানে মাছের মাথা দিয়ে শাপলার চচ্চড়িটা রান্না হয়ে গেছে। এরপর হচ্ছে রান্না করব বাকি যে আইটেম আছে সেইটা। কড়াই বসিয়ে দিছি, একটু তেল দিলাম, তারপর হচ্ছে জিরে ফোড়ন দিলাম। আজকে তো মাংস রান্না করব বলছি আপনাদের। তো এদিকে হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভেজে তারপর হচ্ছে মাংস দিব। আর মাংস তো মেখে রাখছি আগে। আর কি কি মশলা দেই সবসময় এটা তো আপনাদের সাথে শেয়ার করি। আর কি বলবো বলেন, এই হচ্ছে মেখে। আর ইদানিং দেখলাম সার বাবা আলু আনছে, আলুগুলো খাইতে একটু অন্যরকম, এত মিষ্টি মনে হয় যে আলুর ভেতরে চিনি দিয়া। তরকারি খেতে ভালো লাগে না। আলু দিয়ে তরকারি রান্না করলে তরকারি মিষ্টি হয়ে যায়, মানে আলুর মিষ্টিতে তরকারি পুরাই মিষ্টি হয়ে যায়। আজকের মাংস রান্নাটা খুব একটা ভালো হয়নি। আর তার সাথে একটা কারণ ছিল, সেটা হচ্ছে চুলায় তাপ এত কম ছিল। ইদানিং এই প্রবলেমটা হচ্ছে। আমি শুধুমাত্র যে আমাদের এখানে কথা বলবো সেটা কিন্তু না, পুরো ঢাকা শহরে মানে পুরো বাংলাদেশে এই সমস্যাটা হইতেছে। কারেন্ট এবং গ্যাস মানে দুইটাই অনেক সমস্যা হইতেছে। কোনো কোনো জায়গায় একদম চুলায় জ্বালিয়ে আসে না, মানে গ্যাস নাই। আবার কোনো কোনো জায়গায় এত লোডশেডিং দিতেছে, শুধুমাত্র আমরা একটু মোটামুটি শান্তিতে আছি। তাছাড়া আশেপাশের যে অবস্থা দেখি বিভিন্ন ধরনের ভিডিও বা নিউজে, তাদের তো ভয়ঙ্কর অবস্থা। কি আর করার বলেন, কিছু করার নাই। এদিকে দেখেন এই যে চুলার জালে এইরকম বলক আসতেছে তরকারিতে। তো দুপুরবেলা রান্না বান্না পটল ভাজা, মাথা দিয়ে শাপলা দিয়ে চচ্চড়ি, হচ্ছে মুরগির মাংস। আজ হচ্ছে দুপুর 11:30। আমাদের বাসার সব স্টুডেন্ট এখন পড়াশোনা করতেছে, কারণ আজকে হচ্ছে ছুটির দিন। আজকে শুধু বাসায় পড়াশোনা করতে হবে। স্কুলে গেলে পড়াশোনা করতে হবে। এখন তোমার জীবন হচ্ছে ছাত্র জীবন, ছাত্র জীবন, ছাত্রী জীবন মানে হচ্ছে পড়াশোনা করার জীবন, ঠিক আছে? তুখের স্টুডেন্ট পড়াশোনা করতেছে, ব্রিলিয়ান্ট, ঠিক আছে? এখন নিজেও অঙ্ক করতে পারে। হ্যাঁ, তুখের, হ্যাঁ তুখের স্টুডেন্ট আর কি। এখানে ইনি ভিডিও করতেছে, ভিডিও এডিট করতেছে। ওনার ওনার আমি নিজে ভিডিও বানাইছে সকালবেলা, ওটা এডিট করতেছে মেয়ের সাথে। আপনারা সবাই দেখেন ভিডিওটা, তাই না? সেই লেভেলের রোদ উঠছে, বাবারে রোদের তাপ সেই লেভেলের। সূর্যগ্রহণ লাগছে, রোদতে কম থাকবো তা বেশি কে? কত সুন্দর একটা দিন, গরমময় দিন আজকে। অনেক রোদ, আকাশটা কত সুন্দর লাগতেছে। বারান্দা থেকে তো আকাশ দেখা যায় না, খোলা জায়গায় গেলে দেখা যায় তো কত সুন্দর আকাশ। কিন্তু আবার বাতাস আছে, খুব একটা যে গরম তা কিন্তু না। আর একটা নতুন তুলসী গাছ আছে, এত সুন্দর তুলসী গাছটা দেখেন, কত সুন্দর লাগতেছে না? একদম সবুজ তুলসী গাছ। এই ফুল গাছে কয়েকটা ফুল ফুটছে, এমনিতে একটা কি দুইটা ফুটে, আজকে 3-4টা হচ্ছে। 3-4টা না, 3-4টার বেশি হচ্ছে। ওইখানে দুইটা, এখানে একটা, এখানে 3-4টা। লিলি গাছের দেখেন পাতা কত বড় বড় হয়ে গেছে। এখানে একটা রেড লিলি ফুলও আসছে, এই যে একটা ফুল আসছে, কয়েকদিন পর আসলো। কয়েকদিন বলতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ হবে, কোনো ফুলই আসতেছে না। হঠাৎ করে আজকে দেখলাম আবার একটা ফুল আসছে। ফুল দেখলে ভাল লাগে। চারাটা হচ্ছে বাড়ি ভোগ যে আমটা আছে ওইটা, তো খাওয়ার পর খুব ভালো লাগছিল, এত মিষ্টি এত মজার আম। তারপর হচ্ছে এই টবের মধ্যে ফালাইছিলাম, টব না বোঝার একটা বালতি, বালতির মধ্যে ফালানোর পর দেখেন আমের চারাটা কত সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। এটা গ্রামে যাই তারপর লাগিয়ে দিব, এর জন্য আর কি লাগাইছিলাম, আর কি তুলছিলাম যদি হয় আর কি। এত সুন্দর হয়েছে আমের চারাটা। ভিডিওটা শুরু করছিলাম গতকালকে, কিন্তু শেষ করতে পারি না, গতকালকে কোনো ভিডিও পোস্ট করি নাই। আজকে সকালবেলায় রান্না বান্না করছি, কারণ দুপুরবেলা হচ্ছে গ্যাস থাকে না। কি কি রান্না করছি আজকে? রান্না করছি মাছের ডিম দিয়ে আলু ভাজি করছি, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছের ডিম মিক্সড করে একটা আলু ভাজি করছি। এখানে হচ্ছে মাছের ঝোল করছি, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে ঝোল করছি। করছি মুসুর ডাল, বাবা ডালে তো জল বেড়ে গেল। তো এই হচ্ছে আর কি খাবারের মেনু। এই যে গরমটা ঢেকে রাখলে ঘেমে তারপরে এই যে বাষ্প তৈরি হয়, বাষ্প থেকে আবার জল তৈরি হয় আর কি। যাই হোক, এ হচ্ছে আজকে রান্না বান্না আর কি। কি সারা সাথে স্নান করবা? এটা কোনোদিনই সম্ভব না, এটা হবে না। দুদিনে বাথরুমে যা নাচানাচি করবা, পার্টি করবা, ময়লা জল খাইবে, তা কখনোই হইতেই পারে না। সারা সাথে স্নান করা সম্ভবই না। তুমি পড়াশোনা শেষ করো, আগে আগে পড়াশোনা শেষ করো। ঝর্ণা না ছাড়লে পরেও দুজনের একসাথে স্নান করা হবে না। তুমি কি চা খাইতে চাও? চা খাবা? তুমি চা খাবা?
আমি চা বানাবো, তুমি খাবা? দুধ চা খাবা না লিকার চা খাবা, কোনটা বলো? দুধ চা। দুধ চা খাবি? ঠিক আছে, তাহলে পড়তে পার, যা চা বানাইতেছি চা। আমি তোমাদের জন্য কষ্ট করবো, তোমরা আমার জন্য কিছু করে দেবো না, সেটা তুমি। আর পড়াশোনা তো শুধু আমার নিজের জন্য না, এটা তোমার ভবিষ্যতের জন্য বাবা। অঙ্ক শেষ করো, যাও। এখন বানাবো চা। তো চায়ের মধ্যে মশলা তেমন একটা দিব না, এখানে একটা এলাচ দিব, আর তেজপাতা দিব, আর হচ্ছে দারচিনি দেব। এই দারচিনি তেজপাতা এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চা দিয়ে, যেহেতু দুধ চা করবো এর জন্য এটাই দিব, আর অন্য কিছু দিব না। তো জানের অবস্থা দেখছেন, এই হচ্ছে চুলার আর কি তাপ। এই তাপে রান্না করলে রান্না ভালো হয় না, এই জন্য আজকে সকালবেলা উঠে রান্না শেষ করছি। লিকুইড দুধ তো নাই, তো লিকুইড দুধের পরিবর্তে এখন আমি গুঁড়া দুধটা ব্যবহার করব। এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ নিলাম, খুব একটা নিব না। তো গুঁড়া দুধ নিয়ে একটু জল দিয়ে গুলাইয়া তারপর হচ্ছে দিয়ে দিব। আসলে চাটা ওইভাবে আমরা নিয়মিত খাই না, তো এর জন্য দেখা যায় যে আমরা চায়ের জন্য আলাদা করে যে দুধ কিনা সেইটা কিনি না কখনো। এই যে একটু ঠান্ডা জলতে গুলাইয়া এই যে দেখেন লিকুইড দুধ হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো চায়ে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন আমার জলটা কিন্তু জাল হয়ে গেছে। তো এই যে দুধটা যে দিলাম, এটা কিন্তু সাথে সাথে চা পাতি দিব না, এইটা দুধটা দেওয়ার পর আবার এটা একটু জাল করব, জাল করার পর হচ্ছে এর মধ্যে চা পাতিটা দিবে। কারণ সাথে সাথে চা পাতি দিলে কিন্তু দেখা যাবে যে চাটা জাল হবে না, বা দুধটা ঠিক মতো জাল হবে না, তাহলে চাটা খেতে ভালো লাগবে না। এর জন্য এই দুধ দেওয়ার পর এটাকে আরেকটু জাল করব, ফুটাবো, তারপর হচ্ছে চা পাতিটা দিব। না মধু, আমরা মধু আর সারা আর ঈশানটা চিনে দিচ্ছি, খাইতেছে বাকিতে, ঈশানটা বাড়িতে যাবি।